বাবুই পাখিকে ডাকি, বলেছি চড়াই, করে ঘরে থেকে বড় শিল্পের বড়াই। সজল, এইটা কোন সিরিয়াল রে বাবা? মা, সজল আমার বন্ধু, যে ছেলে ধরার হাত থেকে আমাকে বাঁচিয়েছে, বাসায় পৌঁছে দিয়েছে। সজল তোমার বন্ধু? ও, আমি তো আমি পড়তে করে দেখিনি কে। মামা সত্যি করে বলো, তুমি ওকে ভাগাইছো না? প্রথমেই ওর কাছ থেকে তুই গাড়ির চাবিটা লিয়ে নিবি। মিথ্যা কথা বারেক ভাই একদম পছন্দ করে না। সময় কি করলো? বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে কান্না করে, ভালো লক্ষণ কর? বাথরুমে দেখে হারপিক, যদি কষ্ট পেলে হারপিক খাইয়ে ফেলে, আমি তো ভয় পাই গেলাম না। তোর মতলব খান কি করছে? তুই কি বেডারে কুচি কুচি করে কাটবার চাস? কুচি কুচি করে না কাটলেও তুই একটা কোপ তো দিতে পারবো না। মারধর করো না মা, মারধর করো না। আরে নানি, আপনি তো আবারও আমার মা কইতাছে। আমি তো আপনার নাতিন, আমার নাতিন কোন? বোন বোন। তুই বেশি কথা কইছস, এর লেগে তোর আরো 4 বার ফাইন হইছে, বুঝছস? 6 বার বাকি আছিল, 6 আর 4 কত হইলো? 10। তুই 10 বার উঠবস কর, উঠবস কর। 10 বার কান ধরে উঠ বস করাটা মোর কোনো আপত্তি নাই। কত হইলে নানি, মোর যে কোমর আছে, কোমরের মেরুদণ্ডের আড্ডা একটু কটকট করে আওয়াজ হয়, উঠলে বইতে পারি না, বইলে উঠতে পারি না। এই কথা বিবেচনা করে যদি সমাপ্তি করতেন, মোর কোনো আপত্তি নেই নানি। আপনি দেখেন, আপনি বিবেচনা করে কি করবেন? মুই আপনার রেয়া ছাড়া মুই কি করতে রিকন? আপনি যখন মুই তো হেয়েই শুনি, মুই তো আপনার একটা কথার বাইরে যাই না, বুঝছেন নানি? পড়িরা হয়েছে তো, বেচারা আধা ঘন্টা ধরে উঠবস করছে, আরো করে তো পায়ের ব্যথায় রাতে ঘুমাইতে পারবে না। ববিতা, ধরা লাগবে না, মুই কাম ধরতে আসি। 95, 96, 97, 98, 99, 100। হয়েছে, আর লাগবো না। থ্যাংক ইউ ম্যাডাম। 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াবেন, আর ঠান্ডা পানি যদি নাই থাকে 1 গ্লাস ঠান্ডা জুস। পানি পাই না, আবার জুস খাইবো? এই ববিতা, যা পানি লিয়ে আয়। পানি নাই। দেখেছো মনিরা, দেখেছো? আরে তুই তো সীমার। আরে যুদ্ধের ময়দানে তো মানুষ সূত্রে পানি দেয়। হ্যাঁ, পানি আন। ববিতা, যা 1 গ্লাস পানি এনে ওরে খিলা। ম্যাডাম একটু বসতে পারি? হ্যাঁ বস। এই না, খারাপ। আই চাবি কার কাছে? কি চাবি ম্যাডাম? গাড়ির চাবি। হ্যাঁ তো মূর্তি দেখি, দে দে দে। এই দেন কি জগ জগ করে, যে ক্রাউডের মারিয়া সুন্দরী রাখছি, ওই যেমন গাড়ির সমস্যা। ওই ড্রাইভার হন, রাহার আদনান না ফিরে আসা পর্যন্ত এই চাবিগুলো আমার কাছে থাকবো, বুঝছো? সেই ম্যাডাম আর স্যার কমে গেছে। কই গেছে হেডে কেমি তোর কমনি কি? হ্যাঁ, ওই আমি জানলেও তো তোর কমন। হ্যাঁ, খালি বেশি কথা, যা আমার চোখের সামনে থেকে। না সরি ম্যাডাম, ওই আমার স্যার আর ম্যাডাম হেরা কি কোনো ঝগড়া টগড়া হয়েছে? না কইতে চাইছি ওই যে ঝগড়া করলে আবার চর থাপ্পড় মারে, জামাই বউ ঝগড়া করে হেই গে, হ্যাঁ তো হয় নাই। এ কি তোর মতো ছোট লোক যে মারামারি করবো? না, পানি নাও। তাইলে কি স্যার আর ম্যাডাম উপস্থিত না থাকাকালীন মোর চাকরিটা আপনারা খাইয়ে লাইলেন? না, চাকরি এখনো আছে, মাগার একখান কথা। তোমার চাকরি হলো গিয়ে এখন গাড়ি খালি ধোয়া মোছা করবা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। আর নানি, নানি যেখানে যাও না অন করবো, নানিরে নিবা আর আনবা, নিবা আর আনবা। আর যখন গাড়ি স্টার্ট বন্ধ হইব না, ওই সমকা কি হইব, চাবিটা আমার কাছে আইব, বুঝছো? জি। আর তুমি এখন যাও। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গ্লাসটা কোনে মাছের গন্ধ কয়, একটু মাঝে রাখো। এটা হলো তোর রুম, এখন থেকে তুই এই রুমে থাকবি। এটা কার বাসা? আমার বাসা। তোর পছন্দ হয়েছে? আপনি এই বাসায় থাকেন? আমি ভাবছিলাম আপনি মেলা বড় লোক। এখন কি আমারে তোর ছোট লোক মানে
গরিব মনে হইতেছে? না তা না, মানে আপনি বেশি বড় লোক না, এই লিগে আপনার মনটা ভালো। আপনি কোন রুমে থাকবেন? এইখানে। হয় হয়, তাহলে আমি এই রুমে থাকুম, আপনি এই রুমে থাকবেন কেমনি? তোর পাশে জায়গা হবে না? না মানে আমার তো ঘুম ভালো না, কোন সময় আপনার গায়ের উপর পা উঠে যায়। আমি জায়গা, আপনার সমস্যা হইব। বস। বারেক ভাইয়ের হাতের থাপ্পড় তো খাস নাই, একবার খাইলে হাসরের ময়দানে গিয়েও মনে থাকবো থাপ্পড় একটা খাইছিলাম। বারেক ভাইয়ের কথার উপরে আর কোনো কথা নাই, ঠিক আছে? শোন, তুই হাত মুখ ধুইয়া ফ্রেশ হ, আমি তোর জন্যই খাবার দাবার কিছু একটু কেনাকাটা করে নিয়ে আসি। আরে কি হয়েছে, চিল্লে তো সুস্কালে চায় দাও না, কি হয়েছে? আমার জামা কাটছে কে, এটাকে কও। আর তোর জামাকে খেয়ে কাটবো? মানুষের খায় কাম নেই কে? এটা তুমি কি করছো? ভালো করে চায় দেখো, ভালো করে চায় দেখো, আমার জামা কেমনে কাটছে চায় দেখো। হ্যাঁ চাই তো। এই এমনি করে ছিড়ছে কেমতে? মরজালা, আমি কইতেছি কাটছে, তুমি কইতেছো ছিড়ছে। দাও না ব্লেড দিয়ে পোছা পোছা কেমনে কাটছে। কোয়াস কি তুই? ইন্দুর বান্দরে কাটে নাই কে তো? ওই যে লয়ালা, ইন্দুরে কি কাম? ব্লেড আর কিছু লিয়ে কারবার করলে এগুলা কাম। ইন্দুরে যদি কাটে থাকে কাটবো তো দাঁত দিয়া। হ্যাঁ হয়েছে বুঝছি। অহন তুই কি কবার চাস? এত যে চটপাট লইতাছস, তোর কথাই তো মনে হইতেছে জামাটা আমিই কাটছি। ওই যা, তুমি তোমার গাড়ি লইতেছো কি লিগা? ঘরে কি আর কেউ নাই কিয়া? আর কে ঠায়? আরে রূপায় তো কতদিন ধরে আহেই না, তুই ওরা বাগাই দিছস না? এছাড়া কি আর কেউ হইবার পারে না? আর কে ঠায়? কেন অঞ্জির উপর কামগুলো করতেছে, হ্যাঁ করবার পারে না? কার কথা কস তুই? কার কথা কইতেছি একবার ভাইবা রাখো। হাই হাই, তুই তোর দুলাভাইয়ের সন্দেহ করতেছস? ওই ওই তোর দুলাভাই তোর জামা কাটবার যাবে কি লাগা? আমার বাগানের লেগা, আমার বাগানের লেগে একটা প্ল্যান হ্যাঁ করবার পারে না? এই খবরদার কইলাম, তোরে কইলাম আমি উষ্টাতে তোর কপাল উপর ভেঙে গেলাম, কই দিলাম হ্যাঁ। ফাজিল পুলা পুলহানকার, তুই কি কবার চাস? হ্যাঁ তোর দুলাভাইয়ের জিন্দেগিতে দেখছস কার পিছে লাগবার লাগা? হ্যাঁ আমার সাদা সিধা জামাইটা তুই বেলেন দিছস? তোর কত বড় সাহস! এই যে তুমি রাগ করতেছো কি লিগা আপা? আমি কি আমার দুলাবের লগে একটু তামসা করা পারি না? ওই তুই আমার চোখের সামনে থেকে যা, নইলে গেলাম তোর আমি রিমোট পিকে তোর চেহারা বাচ্চাই দিম, কই দিলাম। এই তোর সার তুই সর সর, আমার চোখের সামনে থেকে সর, দিলাম সর। ফাজিল পুলহানকার, আমার মুডটাই নষ্ট করে দিচ্ছে। আচ্ছা বড় ভাই, এই ধর তুই তোর কাটুন দেখ, আমি গেলাম। রাব্বানির একটু নিচে নামতে কত? আবে জলদি দেখ না। রাব্বানি ফ্ল্যাট নাম্বার কত? ফ্ল্যাট নাম্বার জানি না। রাব্বানি নামে কেউ তো চিনতে পারতাছি না ভাই। চিনস না না? কানপট্টিতে দুইটা থাবড়া পড়লে ঠিকই চিনবার পারি। যা যা তাড়াতাড়ি কর। ভাই শুনুন, রাগ হইন না যে আমি নতুন জয়েন করছি তো এখনো ঠিক মতো ফ্ল্যাটের সবারে চিনতে পারি নাই। তাইলে অন্য কোনো ফ্ল্যাটে ফোন দিয়া জিগা রাব্বানিরে চেনে কিনা। যা যা। আচ্ছা। হ্যালো ম্যাডাম, আমি কেয়ারটেকার সেলিম বলতেছি। ম্যাডাম, এইখানে কি রাব্বানি নামে কেউ থাকে? রাব্বানি ফাব্বানি নামে আমি কাউকে চিনি না। ম্যাডাম, এই কোন ফ্ল্যাটে থাকে এটা একটু বলতে পারবেন? আরে মোর জ্বালা, এটা কি আমার কাম? 401-কে ফোন করে দেখেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি কি একটা সেলিম বলছি, এখানে রাব্বানি নামে কেউ থাকে? হ্যাঁ থাকে তো, ওইটা কি? তার গেস্ট আসছে। ও হ্যাঁ, আবার এখানে গেস্ট ডেকে আনছে। আচ্ছা লাইনে থাক। আই রাব্বানি, আই ছামরা রাব্বানি, এই যে তোর ফোন। কেঠায় আবে কেঠায় এটা কি আমি জানি নি? হ্যাঁ তুই ফোন ধরলে তুই বুঝবি কেঠায়। ফাজিল পুলাহান গুনান কর। কেঠায় স্যার, আমি কেয়ারটেকার সেলিম, আপনার দুজন গেস্ট আসছে। গেস্টের নাম কি? ভাই আপনার নাম কি? ক উজ্জ্বল আইছে। স্যার উজ্জ্বল আসছে। উজ্জ্বল ঠিক আছে, কয় যে এখানে কেউ রাব্বানি বাব্বানি নামে কেউ থাকে না, ভালো করে বুঝা কো। তোমার কিন্তু কি হয়েছে, তোমার কিন্তু ডিউটির মধ্যে খুব গাবলা পাইতেছি, কিন্তু বেশি গাবলা পাইলে কিন্তু মালিক সংসদে কয়া কিন্তু একদম কিন্তু চাকরি কিন্তু বন্ধ করে হালাম, কিন্তু 14 গুষ্টি না খায় থাকবা। ভালো করে কও যে রাব্বানি নামে কেউ থাকে না, বুঝা কও। এখানে রাব্বানি নামে কেউ থাকে না। কেঠাই কইছে এই কথা? রাব্বানি সাহেব নিজে কইলো। রাব্বানি নিজে কইছে না? বুঝছি হালায় আমগুলোকে খেলতাছে। অরে কই ওই যেন বাইতেই বয়া থাকে, নিচে জানি না নামে, বাইরে হইলোর খবর আছে, বুঝছস? ঠিক মতো কয়া দিস। বই তোরে তো দরবার পারি না, তাহলে একটা থাবড়া দিয়ে দিতাম। চল প্যাচটা কি ঠিক মতো লাগাইতে পারলাম? মনে হয় লাগাইছি। মনিরা এক গ্লাস পানি দাও তো। লয়া খাও। আর আমার শরীরটা খারাপ লাগছে, তুমি এক গ্লাস পানি নিয়ে এসো, যাও। কি হচ্ছে? তুমি গামটা শুকালা? পানি দাও, পানি দাও। এলো পানি। আরে কি হয়েছে কোনা কেলে? বলতেছি একটু রেস্ট নিয়ে নেই, তারপর বলি। আরে মোর জ্বালা, তুমি ওদের দেখি হিন্দি সিরিয়ালের লাহান টানতা ছোট টানতা ছই। আরে কি হয়েছে এটা তো কইবা। রাস্তায় আমাকে এক পাগলে ধরেছিল। কে পাগল? তোমার ধরবো কালে? সেটা পাগলেই জানে। তারপরে কি হয়েছে এটা কও। সে নিজেকে পরিচয় দিল মোবাইল ডাক্তার হিসেবে। কি ডাক্তার? মোবাইল ডাক্তার? হ্যাঁ, সে জোর করে রাস্তার মানুষজনগুলোকে ট্রিটমেন্ট করাচ্ছে। আমাকে ডাকলো, আমিও গেলাম। বলে হা করেন, করলাম হা। বলে আপনার ভিতরটা দেখে ফেলেছি। ওমা, তারপরে কি করলো জানো? দেখলাম ব্যাগ থেকে একটা সিরিঞ্জ বের করলো। এমন সিরিঞ্জ দিয়ে কি করবেন? বলে যে আপনার ব্লাড দেবো, ব্লাড নিয়ে টেস্ট করবো। আমি তো দৌড়ে পালায় চলে এসেছি। আরে বড় বাচন বাইচে গেছো গা। মুরব্বির দোয়া ছিল তোমার লগে, বুঝছো? না আমার বোন ফেরে তাইলে তোমার লাগে একটা মানতে দিবে। খুব বেশি ডরেছো? তাহলে তুমি এক কাম করো, ওখানে একটু শুয়ে রেস্ট লো। তাছাড়া ওই বাথরুমে গিয়া নাহায় এলো, নাহায় নোহায় রান্না করো, বুঝছো? ওখানে রান্না বহনের কোনো কাম নেই। ওইদিকে আবার নানি জানতে একটু দাওয়াত করছিলাম। নানি? নানি জানতে দাওয়াত করছি। আচ্ছা তুমি কো, নানি জানে আইছে হারে যদি এক তো না খিলাই দেখতে কেমন লাগবে তুমি কওছেন দেখি। তাছাড়া রাহো তো না কিয়া। অদ্ভুত আধারে পৃথিবীতে এসেছে আজ। যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি চোখে থাকে আজ। তাদের সুপরামর্শ ছাড়া এই সমাজ আজ অচল। আরে পাগলের লড়ানি খেয়েও যে কেমনে করে হার কবিতা বেরিয়েছে আল্লাহ জানে। যাও আমি সিরিয়াল দেখি। সেলিম ভাই শুনছো, ওই যে ময় মুরব্বীরা আগে কইছে যে কলিকাল
এইটাই হইলে কলিকাল। এই কলিকাল আইসি দেখেই ওই যে মাতারিরা এখন লেডি কিলার। ওই যে গুড়াগাড়ারে ফাইলি বডি দাও ওই যে বাস টাস ধরিয়া খালি কান ধরে উঠবস করায়। ওই যে কোনো মনীষী কইছে না যে কলিকালে মহিলা রইবে বদের আড্ডি, এই কলিকাল এখন শুরু হয়ে গেছে। পুরুষেরে খালি কান ধরে উড়াইবে আর বহাইবে। এই কথা তো কোনো মনীষী কয় নাই। কয় নাই? তেমনি হলাম কমিটি দিয়া। আমি কি ভাই জানু? আমার মনে হয় কি ওই যে বৌদ্ধ খ্রিস্টান আছে না, ওই যে হিন্দু টিন্দু, হেরা কেউ কইছে। হইতে পারে, এই বিষয়ে আমার জ্ঞান নাই। মোর মনে হয় হেগো মধ্যে দিয়ে কেউ কইছে। মোর তো আবার একটু জ্ঞান অর্জন করার অভ্যাস আছে। এইটাই ঠিক সেলিম ভাই, বুঝছো? আচ্ছা, তাইলে কি তোমারে কান ধরে উঠবস করাইছো? কান ধরে উঠবস খালি জান ডালে ফেরত আইছি রে ভাই। কান কি কান ধরে উঠবস করাইছি? তোমার এই ফালতু কথা কেটা কইছে? কেউ কয় নাই, আমি জিগাইলাম। তখন থেকে খুঁড়ায় খুঁড়ায় হাঁটতা শুন, তারপর কি কান ধরে উঠবস করার কথা কইতা শুন। তুমি তো বড় ফালতু কথা কমিয়া। এই তল্লাশে এমন কেউ আছে মোরে কান ধরে উঠবস কইতে পারে? তোমাদের আইলে খালি কান ধরে উঠছে বইছে এই কথালেই তুমি ফেরো না। আজেবাজে কথা কইলে ফালতু কথা। এই যে রাখতা শুনছে শুনুন, আমি তো কই নাই যে আপনি কান ধরে উঠবস করছুন। আবার কেলি কেলি একই কথা কও। এই কথা শুনলে মোর মন মেজাজ খারাপ হয়ে যায়, রক্ত টকটকে ঘরে তুমি বুঝো না? আবার না ওই পায়ে কি হয়েছে তাহলে? পায়ে সামান্য একটু ব্যথা পাইছি, বুঝছো? ও ব্যথা, তাহলে কান ধরে উঠবস করায় নাই। চুপ করো না, মন মেজাজ খারাপ আছে, খালি আইলে খালি কান ধরে উঠবস কর। তুমি আর লোক হিসেবে ভালো না। সব লোক ইয়ে খালি মানুষ পাইলে খালি কারে খোঁচা দিব কি করবো এইটা দেখতে পাই।